একটা সিগনেচারের ফটোকে কিভাবে আপনি পিএনজি বানাবেন, মানে শুধুমাত্র সিগনেচারটাই থাকবে, বাকি কোনো কিছু থাকবে না। আপনি চাইলে সেই সিগনেচারটাকে এদিকে ওদিকে নিয়ে যেতেও পারবেন খুবই সহজভাবে। তো কিভাবে এটা ফটোশপ থেকে বানাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি এবং একটা সিগনেচারের ফটো ওপেন করেছি, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো এবার আমি আপনাকে দেখাবো শুধুমাত্র এই সিগনেচারটুকু রেখে বাকিটা কিভাবে পিএনজি করে দেবো, যাতে আপনি শুধুমাত্র সিগনেচারটাকে নড়াতে পারবেন, যেখানে ইচ্ছা আপনি সেখানেই সিগনেচারটাকে নিয়ে যেতে পারবেন। তো আপনি এটা কিভাবে করবেন চলুন আজকে আমি আপনাকে হাতে হাতে দেখিয়ে দিই। আমি আপনাকে যদি সহজভাবে বিগিনার্স লেভেলে বুঝিয়ে দিই, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এল প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলাম। কন্ট্রোল এল প্রেস করার পরে দেখবেন এরকম ধরনের লেবেলের একটা বক্স খুলবে। এই যে এরকম ধরনের একটা বক্স আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে একটা পয়েন্ট আছে, মিডিল একটা পয়েন্ট আছে, আর একবারে শেষে একটা পয়েন্ট আছে। এইখানে দেখবেন কালো হয়ে পাহাড়ের মতো একটা ইয়ে থাকবে। তো আপনি কি করবেন, ডান দিকে লক্ষ্য রাখুন, এখানে একটা পয়েন্ট আছে, মিডিল একটা পয়েন্ট আছে, বাঁ দিকে একটা পয়েন্ট আছে। তো আপনি কি করবেন, ডান দিকে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার উপর মাউস পয়েন্টারটা রেখে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে আপনি বাঁ দিকে এইভাবে ড্র্যাগ করবেন। দেখুন আমি বাঁ দিকে ড্র্যাগ করছি। এটা আপনি কতটুকু করবেন, এখানে তো প্রশ্ন আসতে পারে এটা কতটুকু করব। আপনি নিজেই লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। আপনি ফটকের দিকে লক্ষ্য রাখবেন এবং এটা বাঁ দিকে করবেন, দেখবেন ফটকের ব্যাকগ্রাউন্ডটা মানে এই যে লেখাটা আছে, লেখার এই ব্যাকগ্রাউন্ডটা মানে বাকি অংশগুলো যতক্ষণ না সাদা হবে ততক্ষণ আপনি এটা বাঁ দিকে করবেন। কীভাবে আমি আপনাকে দেখাই বুঝিয়ে দিই। এই যে আমি দেখুন পয়েন্টটা ধরে আমি বাঁ দিকে করছি এবং আমি আমার চোখ আছে কিন্তু এইদিকে, তো এটা আমি এদিকে করছি। দেখুন দেখুন পুরোটা সাদা হয়ে গেল, পুরোটা সাদা হয়ে গেছে, কিন্তু আগে কেমন ছিল এরকম ছিল। তো আমি এটা একটু বাঁ দিকে এরকমভাবে টেনে দিলাম, দেখুন পুরোটা সাদা হয়ে গেল। দেখুন আমি এতটুকুই নিচ্ছি, এটা আমি মিডিলের কাছাকাছি বরাবর নিয়ে এসেছি, আর এটা কিন্তু এইভাবে হয়ে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই যে বাঁ দিকের যে পয়েন্টটা আছে এই বাঁ দিকের পয়েন্টটা হালকা ডান দিকে করতে হবে। তো বাঁ দিকের পয়েন্টটা হালকা ডান দিকে আপনি কিভাবে করবেন, আপনি আবারও এর উপর মাউস পয়েন্টারটা রাখবেন, রেখে আপনি ডান দিকে করবেন। তো এই পয়েন্টটা এদিকে করলাম, এর কারণটা কি হলো, ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করার জন্য। আর এই যে পয়েন্টটা আমি ডান দিকে করছি এর কারণটা হচ্ছে আপনার লেখাটাকে ফুটানোর জন্য। তো দেখুন আমি এই লেখাটাকে সুন্দরভাবে ট্র্যাক করে দেখুন, দেখুন কত সুন্দরভাবে লেখাটা ফুটে যাচ্ছে। তো এটা আপনি বেশি করবেন না যাতে দেখতে খারাপ লাগে। এটা আপনি কি করবেন, আপনি আপনার মতো করে দেখবেন লেখাটা যতটুকু ভালো লাগছে ততটুকু করবেন। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এতটুকুই রাখলাম। এবার যখন এটা এরকম হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে এবং লেখাটা ফুটে যাবে, এবার আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই ক্লিক করে দেবেন। তাহলে ফার্স্ট স্টেপ আপনার কমপ্লিট হলো। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ইমেজ বলে একটা অপশান আছে, ইমেজ অপশানটায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন 2 নম্বর অপশান অ্যাডজাস্টমেন্ট। দেখুন যখনই আপনি ইমেজ অপশানটায় ক্লিক করছেন, প্রথমকার অপশান মুড, তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্ট অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে দেখবেন অনেকগুলো এক্সট্রা অপশান চলে আসবে। আপনি কি করবেন, ডান দিকে লক্ষ্য রাখুন, এইখানে একটা অপশান আছে হিউ স্যাচুরেশন বলে, দেখুন হিউ স্যাচুরেশন। তো আপনি কি করবেন, হিউ স্যাচুরেশন অপশানটার উপরে একবার ক্লিক করবেন। তো দেখুন এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের হিউ স্যাচুরেশনের একটা বক্স চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখবেন একটা ঘর থাকবে ফাঁকা, আর এইখানে লেখা থাকবে কালার রাইজ। ওকে, তো আপনি কি করবেন, এই ঘরটার উপরে একবার ক্লিক করে এটা দেখবেন টিক মার্ক হয়ে যাবে এবং আপনি লেখাটার দিকে লক্ষ্য রাখলেও দেখতে পাবেন লেখাটাও যেন আলাদা কালার হয়ে গেছে। তো কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কিভাবে ঠিক করবেন আমি আপনাকে দেখাই। আপনি কি করবেন, এই যে এখানে চলে আসবেন, দেখুন মিডিল পয়েন্টে এই যে এখানে লেখা আছে স্যাচুরেশন, এই স্যাচুরেশনের মধ্যে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরে আপনি ডান দিকে ফুল করে দেবেন। ঠিক আছে, দেখুন আমি পুরো ফুল করে দিলাম। এটা আপনি বাঁ দিকে করবেন না, এটা স্যাচুরেশনটাকে আপনি ডান দিকে ধরে পুরো ফুল করে দেবেন। ফুল করার পর আপনি যে কাজটা করবেন, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন লাইটনেস বলে লেখা আছে। এবার এই পয়েন্টটা ধরে আপনি ডান দিকে করবেন, হালকা ডান দিকে। এটার কি কাজ হচ্ছে, এই যে লেখাটা আছে লেখাটার উপরে হালকা লাইট দিচ্ছে। ঠিক আছে, তো আপনি এটা বেশি করবেন না, একটু করে দেবেন হালকা করে, যাতে কেমন লাইট দিলে কেমন ভালো লাগে আপনি নিজে নিজে দেখলেই বুঝতে পারবেন। তো এটা আপনাকে দেখানোর জন্য একটু করলাম। তারপরে এবার আপনি বলবেন যে কি ব্যাপার, এটা তো কালারটা ছিল ব্লু কালার সিগনেচারের, তাহলে এইভাবে রেড কালার কেন হয়ে গেল, রেড কালার তো সিগনেচার হবে না। তো আমি আপনাকে বলি, এবার এটাকে অ্যাডজাস্ট করার জন্য, ব্লু করার জন্য আপনি কি করবেন, প্রথমে দেখুন এই যে হিউ বলে লেখা, হিউয়ের নিচে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরে আপনি যত এদিকে ওদিকে করবেন তত কিন্তু কালারটা চেঞ্জ হবে। তো দেখুন এই পয়েন্টটা এখানে নিয়ে আসতে দেখুন ব্লু কালার হয়ে গেছে। তো আমি কি করছি, এখান থেকেই মাউসটাকে স্টপ করছি। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে,
আমি এখান থেকে এই যে ওকে বলে লেখা আছে ওকে লেখাটায় ক্লিক করছি, অথবা আপনি ওকে লেখাটায় ক্লিক করে দেবেন। এবার আপনাকে ফাইনালি যে কাজটা করতে হবে, আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন সিলেক্ট বলে একটা অপশান আছে, সিলেক্ট অপশানটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন কালার রেঞ্জ বলে একটা অপশান আছে, কালার রেঞ্জ অপশানটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের দেখবেন কালার রেঞ্জের একটা বক্স চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি চলে আসবেন আপনার ফটকের উপরে। ফটকের উপরে আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ড যে সাদা কালার, এই সাদা কালারটার উপরে একবার ক্লিক করবেন। এবার আপনি লক্ষ্য রাখুন, এই যে এইখানে দেখুন ফিউজনেস বলে লেখা আছে, ফিউজনেসের নিচে যে দাগটা আছে বা যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা ধরে আপনি পুরোটা করে দেবেন। পুরো না করে দেবো, হালকা আপনি গ্যাপ রাখতে পারেন 190 অথবা 191 এরকম রাখতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য 200-র কাছাকাছি মানে 191 রাখলাম। রাখার পর কী করছি, এখান থেকে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করে দিলাম। এবার কি হলো, পুরোটা সিলেক্ট হয়ে গেল দেখুন। এবার আপনি যে কাজটা করবেন, আপনি চলে আসবেন লেয়ার বারে। লেয়ার বারে আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ড বলে যে লেয়ারটা আছে, এখানে আপনি ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এরকম ধরনের নিউ লেয়ারের একটা বক্স চলে আসবে। তো আপনি কি করবেন, ডান দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন। এবার আপনি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিবোর্ড থেকে ডিলিট কিটা একবার প্রেস করে দিলাম, সঙ্গে সঙ্গে পুরো রিমুভ হয়ে গেল। এবার এই যে সিলেকশনটা থাকবে, সিলেকশনটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ডি প্রেস করে দেবেন। দেখুন আমি কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। এবার যদি এই লেখাটার উপর একবার ক্লিক করি, ক্লিক করে যদি আমি ড্র্যাগ করে এদিকে ওদিকে করি, দেখুন লেখাটা শুধুমাত্র নড়ছে, বাকিগুলো সব রিমুভ হয়ে গেছে। যে আজকা ফ্যাসকা যেগুলো ছিল সবগুলো কিন্তু পিএনজিতে কনভার্ট হয়ে গেছে। এবার আপনি এই লেখাটাকে খুবই সুন্দর ও সহজভাবে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন, অথবা যদি কোনো ধরনের কোনো ডকুমেন্টে বসানোর প্রয়োজন হয় তাহলে আপনি এইভাবে মুভ করে নিয়ে যেতে পারবেন। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তো আমি আপনাকে বলবো, যদি আপনি একটু উপকার হয়ে থাকেন, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।